আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে তৈরি দারুণ মজার একটা প্রসেস চিজ। তো যারা বাজার থেকে বিভিন্ন ধরনের চিজ কিনে স্যান্ডউইচের জন্য ব্যবহার করে থাকেন তারা একবার এই চিজটা বাসায় বানায় নেন, যেমন সাশ্রয়ী তেমনি মজার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ছোট বাটিতে ইনো ফ্রুট সল্ট যেগুলো পাওয়া যায়, এই যে এইগুলো ইনো ফ্রুট সল্ট, এইগুলা এক প্যাকেট নিয়ে নিছি। নিয়ে এর সাথে একটু পানি মিশিয়ে রেখে দিব। দেখেন একদম ফেনা হয়ে যাবে। আর একটু পানি দিই, ফেনাটা যাতে চলে যায়। প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি পানি মিশিয়ে দেবো। একটু নাড়ানাড়ি করলে ফেনাগুলা চলে যায়। এই দেখেন ফেনাগুলা চলে গেল, হয়ে গেল আমার সলিউশনটা তৈরি। এখন আমি ছানাটাকে বানাই। আমি এখানে 1.5 লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি, দুধটা ফুটে উঠছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ ভিনেগার নিছি, এর সাথে একটু সামান্য পানি মিশায়, প্রায় ততখানি পানি মিশায় এইটার মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে দিব। এইটা দেখেন ধীরে ধীরে জমে ছানা হয়ে যাচ্ছে। এই মিনিট খানেক রেখে দিব, তাইলে এটা পরিষ্কার সবুজ পানি হয়ে যাবে। দেখেন এখনই সবুজ পানি হয়ে গেছে, যাতে সমস্ত ছানাগুলা একসাথে মিলে পানিটা বের হয়ে যেতে পারে আর কি। মিনিট খানেক রেখে দিলাম, দেখেন একদম পানিটা টলটলা প্রায় পরিষ্কার হয়ে গেছে সবুজ রঙের। এখন আমি এই ছানাটাকে ছেঁকে নিব। আমি এরকম একটা কালো জর্জেট কাপড় ব্যবহার করতেছি। আপনারা যে কোনো ধরনের সুতি কাপড় টাপড় যেটা হোক না কেন তার মধ্যে ছেঁকে নিতে পারেন। সুতি গজ কাপড় পাওয়া যায় কতগুলো, ওর মধ্যে খুব ভালো হয়। যাই হোক, আমি ছানাটাকে একটু পানিটা ফেলে নিই, চাপবো না, জাস্ট পানিটা ফেলে দিব। আমি এখানে একটা গামলার মধ্যে পানি নিয়ে নিছি। এখন আমি ছানাটাতে পানি চিপে রাখলাম, পানি ফেলে রাখলাম, চিপি নাই, সেটাই ঠান্ডা পানির মধ্যে একটু দিয়ে এইটাকে একটু ধুয়ে নিব, যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। এখন এটাকে আমি পানি থেকে তুলে খুব বেশি না, হালকা একটু চাপ দিয়ে নিব। এটা তো নরম থাকে, এটা শক্ত হয়ে গেলে চলবে না। একটু চিপে বাড়তি পানিটুকুকে ফেলে দিলাম, একদম কিন্তু শুকাই ফেলি নাই, জাস্ট অল্প কিছু পানি ফেলে দিছি, ছানা যাতে নরম থাকে। এই যে দেখেন ছানাটা বেশ নরম আছে, এরকম নরমই রাখতে হবে, একদম চেপে শুকনা করে ফেলা যাবে না। এখন ছানাগুলা ঠান্ডা হওয়ার পরে আমি ছানাগুলাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিব। এর সাথে আমি দিয়ে দিব, ভেঙে দিই, এই যে ইনোটা ভিজা রাখলাম ওইটা, দেখেন ফেনা টানা সব চলে গেছে। 2 টেবিল চামচ বাটার, ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। সামান্য একটু লবণ টেস্টের জন্য, আর রংটা একটু হলুদ করার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো 1 চিমটি। এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। অল্প জিনিস ব্লেন্ড হবে না, সাইডে লেগে টেগে যেতে পারে, বারবার ছাড়ায় একদম মিশায় সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আমি এটাকে সমানিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। অল্প জিনিস ব্লেন্ড করা খুব কঠিন, যাই হোক একদম যাতে মিশে যায়, স্মুথ হয়। এখন আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিব। কন্টেনারের মধ্যে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায়। এটা কিন্তু এইরকম ঘন হবে, অথবা একটু পাতলা হলেও ক্ষতি নাই। সমান করে দিই চতুর্দিকে। দিলাম সমান করে। এখন এটাকে প্লাস্টিকের ক্লিনার দিয়ে উপরে এইভাবে সুন্দর করে সিল করে দিব। দিয়ে এটাকে আমি 3-4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পরে এই হচ্ছে আমার চিজটা, একটু শক্তই হয়ে গেছে। এখন আমি এটা সরায় এটাকে সাইড থেকেও খুলে আসতেছে, তবু আমি
বেশ নরম যদিও, তারপরেও এদিকগুলো খুলে আমি একটা ইয়ের মধ্যে ঢেলে নিই। এই যে সুন্দরভাবে পড়ে গেল। এই যে দেখেন, এই হলো আমার চিজটা। এখন আমি আপনাদের একটা রুটির উপর লাগায় দেখাচ্ছি। আমি একটা রুটি একটু ভেজে নিছি। এখন ইচ্ছা করলে চিজটা নিয়ে যে কোনো পাউরুটির উপরে সুন্দর করে দিয়ে স্প্রেড করে নিতে পারেন। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার প্রসেস চিজ। এটার টেস্ট কিন্তু বাজার থেকে কেনা চিজের থেকে অনেক অনেক গুণ বেশি। বিশেষ করে বাচ্চারা এটা একবার খাইলে বাজারের কেনা চিজ খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবে, বারবার এটাই চাবে। খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন। একবার বানান, পোলাপান নিয়ে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম সাধারণ জিনিসপত্রে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।